পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন এবং সকল অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মুহাব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকে তার ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিষয় আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে হায়াত ও মওত দিয়েছি, কে কত সুন্দর আমল করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে পারতেন এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন কোন ইবাদত না করাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি হায়াত এবং মওত দিয়েছি, কে কত সুন্দর ইবাদত করে আমার কাছে আসতে পারে। দুনিয়াতে ক্ষণিকের জন্য আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি শুধুমাত্র পরীক্ষা করার জন্য। এই দুনিয়াতে যে দেবী যার জীবন যত সুন্দর করে আমল দিয়ে সাজাইতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ও সুবহানাল্লাহ। যারা মুমিন বান্দাগণ তারা জান্নাতের আশা রাখে। এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েকখানা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াতে মুমিনরা শান্তিতে থাকতে পারবে না, আর শান্তি আশা করাও বোকার। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কষ্ট করার জন্য পাঠিয়েছেন। আল্লাহর কিভাবে নৈকট্য লাভ করা যায়, কিভাবে আল্লাহর খাঁটি বান্দা হওয়া যায়, কিভাবে আল্লাহর গোলাম হওয়া যায়, এই ফিকির আমার আপনার সর্বদা করা। আজ দেখেন, আজ আমি আপনি দুনিয়ার পিছনে যেটার পিছনে সবচেয়ে বেশি ঘুরি, রিজিক নিয়ে অনেক টেনশন করি, রিজিক নিয়ে অনেক চিন্তা করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তার রাসূলের মাধ্যমে আমাকে আপনাকে জানিয়েছেন যে যারাই প্রকৃত মুমিন বান্দা তাদের ঈমান আনয়ন করতে হবে। কি আনতে হবে বলেন? ঈমান আনতে হবে। ঈমান হাট বাজারে কিনতে পাওয়া যায় না। কিনতে পাওয়া যায় নাকি? হাট বাজারে কিনতে পাওয়া যায় না। ঈমান হলো বিশ্বাস। মনের ভিতরে, অন্তরের ভিতরে বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু বলেছেন সমস্ত কিছু সত্য, এখানে মিথ্যার কোনো সরাসরি নাই। আল্লাহ রাসূল যেটা আমাকে জানিয়েছেন সেটা সত্য, অক্ষর অক্ষরে পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মরার পরে জান্নাত আছে, জাহান্নাম আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, সমস্ত কিছু আছে। এটা বিশ্বাস করার নামে কি বলে? ঈমান। এই বিশ্বাসটা যদি আমার আপনার ভিতরে যদি না থাকে তাহলে আমি খাঁটি মুমিন হইতে পারবো না। আর দেখেন, আমার আপনার ভিতরে সবচেয়ে যে বেশি জিনিসটা কাজ করে যে দুনিয়ার ভিতরে কিভাবে চলাফেরা করব, কিভাবে খাইব, কিভাবে সংসার চালাইব, এটা আমার আপনার চিন্তা অন্তরে চলে আসে। কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন থেকে বলে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু এই যে বিশ্বাসটা আমার আপনার আনতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, কিন্তু আমি আপনি এই চিন্তা ফিকির করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো খাওয়াইবেন, আমার নামাজ কালাম শুধু নামাজ কালামই পড়বো, এটাও কিন্তু আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক অপর একটা আয়াতে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। তোমরা নামাজ আদায় করো, ফান্তাশিরু ফিল আরদ, নামাজ আদায় করার পরে জমিনে ছড়িয়ে পড়ো। কিসে ছড়িয়ে পড়ো?
জমিনে ছড়িয়ে পড়ো। যখন জমিনে ছড়িয়ে পড়বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিব। দেখেন আজ আমার আপনার ইবাদত করতে মন চায় না, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে মন চায় না, মনের ভিতরে তাবলিগে যাইতে মন চায় না। 40 দিন সময় লাগাবো যে আমার কি অবস্থা হবে, আমার সংসারের কি অবস্থা হবে, আমার ছেলে মেয়ের কি অবস্থা হবে। আরে মিয়া, এটা শুধু আমাদের অন্তরে আসে না, এটা নবী রাসূলের অন্তরেও এসেছে। কাদের অন্তরে এসেছে? নবী রাসূলের অন্তরেও এসেছে। পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাইতেছেন। কোথায় যাইতেছেন? আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাইতেছেন। তা আল্লাহর সাথে যখন কথা বলতে যাইতেন তখন পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম অনেক কয়েকদিন সময় লাগাই দিতেন ওখানে। যেমন তাবলীগ জামাত 40 দিন সময় লাগায় না, ঠিক আল্লাহর কাছে যখন নবী যাইতেন তুর পাহাড়ে একাকিত্ব হয়ে যাইতেন, বাড়ির কোনো খোঁজ খবর থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাকলেন। তা পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন। যাওয়ার পর বলতেছেন মনে মনে, কিসে বলতেছেন বলেন? মনে মনে একটা আকাঙ্ক্ষা করতেছে যে আমি যে আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি, কিন্তু আমার পরিবারের কি হবে। কি চিন্তা করতেছে? যে আমি পরিবার রেখে যে আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি, আমার পরিবারের কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো অন্তর অবস্থা জানেন। কিসের অবস্থা জানেন? জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর অবস্থা জানেন। মানুষ কি চিন্তা করতেছে, কি ফিকির করতেছে, ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করতেছে, সমস্ত কিছু জানেন কে? আল্লাহ তাআলা জানেন। পয়গম্বর মুসাকে এবার বলতেছে, আল্লাহ তাআলা তো বলছেন যে তার অন্তরের ভিতরে কি চলতেছে। তা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলতেছে, তোমার হাতে যে লাঠিটা আছে অমুক স্থানে যাও, ওই লাঠি দিয়ে পাথরের পর আঘাত করো। কিসের পর আঘাত করতে বলছে? পাথরের পর আঘাত করতে বলেছেন। তা পয়গম্বর মুসা লাঠির ইতিহাস তো অনেক জানেন, যে লাঠি দ্বারা নীল দরিয়ায় আঘাত করছিল। রাস্তা বানাইতেছেন কে? আল্লাহ। জাদুদের সামনে যে সাপ জাদুকররা আনছিল, সেই সাপের সামনে যে লাঠি ছুঁড়ে মারছিল, ওই লাঠিটাই কি হয়ে গেছিল? সাপ হয়ে গেছিল। পয়গম্বর মুসা নবীর কাছে যে লাঠিটা ছিল, তিনিও ভয় পেতেন সেই লাঠি সম্পর্কে। লা তাখাফ খুযহা ওয়ালা তাখাফ, হে পয়গম্বর মুসা তুমি লাঠিটাকে ধরো, ভয় পেও না। পয়গম্বর মুসা নবীর অবস্থা জানতেন আল্লাহ তাআলা। তা বলতেছে যে পাথরে আঘাত করো। তা পয়গম্বর মুসা নবী পাথরে আঘাত করলেন। পাথরটা আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা 2 টুকরো হয়ে গেল। 2 টুকরো হওয়ার পর দেখো ওই পাথরের ভিতরে আরেকটা পাথর, সুবহানাল্লাহ, ওই পাথরটিকেও আঘাত করো। এভাবে পয়গম্বর মুসা আলাইহিস সালাম 7টি পাথর আঘাত করে। তারপর 7ম পাথরটি যে আছে সাদা ধবধবে পাথর, বলো ওই পাথরটিকেও আঘাত করো। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম সাদা ধবধবে পাথরটিকে আঘাত করছেন। আঘাত করার সঙ্গে সঙ্গে দেখে ওই সাদা পাথরের ভিতরে একটা আল্লাহ তাআলার প্রাণী, ছোট্ট প্রাণী, আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির করতেছেন। সুবহানাল্লাহ। কি করতেছে? জিকির করতেছে। শুধু তাই নাই, দেখে যে ওই ছোট্ট প্রাণী একটা ঘাসের টুকরা, সবুজ একটা ঘাসের টুকরা ভক্ষণ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে বললেন, ও পয়গম্বর মুসা, তুমি ওই প্রাণীটাকে হাতে নাও এবং কানের কাছে নাও, দেখো প্রাণীটা কি বলে। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশে পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই প্রাণীটাকে কানের কাছে নিলেন এবং কানের কাছে নেওয়ার পরে শুনতে পাই ওই প্রাণীটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতেছে, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কি করতেছে? শুধু জিকির করতেছে না, পয়গম্বর মুসাকে বলতেছে, ও পয়গম্বর মুসা, আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সকাল সন্ধ্যায় জিকিরের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলবো, আল্লাহ আমার
ভুল হয়েছে, আমি তো আপনাকে কোনো কথা বলে নাই, আমার অন্তরের ভিতরে সামান্য একটু চিন্তা এসেছে, আমি আপনার সাথে কথা বলার জন্য চাইতেছি, আমার পরিবারের কি অবস্থা হবে। কিন্তু আপনি আমাকে একটা পাথরের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, এটার দ্বারা বুঝে এসে গেছে যে আমি আপনার ইবাদত করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেন 40,000 বছর পূর্বে। আমার রিজিকের টেনশন নাই, আমার কাজ হলো আপনার ইবাদত করা। কি করা বলেন? ইবাদত করা। আজ মুসলমানের অন্তরে এই চিন্তা ফিকিরটাই আসে না যে আমি যদি জামাতে যাই, আমি যদি তাবলীগে যাই, তাহলে আমার পরিবারের কি হবে। কিন্তু মুসলমান এই তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা যায় ইমানদারের কাজ। আজ আমি আপনি যদি ইমানদার হই, তাহলে তাকদীর যে আছে, তাকদীর যে আল্লাহ পাক আপনার ব্যবস্থা করে রেখেছেন, এটা বিশ্বাস করতে হবে। আর দেখেন, এই তাকদীরের জন্য, এই রিজিকের জন্য আজ আমি আপনি নামাজ কালাম বাদ দিতেছি। কি বাদ দিতেছি? নামাজ কালাম সমস্ত কিছু বাদ দিতেছি। কিন্তু আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছেন যে তুমি যতই চেষ্টা করো না কেন, তোমার তাকদীরে যতটুকু আছে তার থেকে কিঞ্চিত পরিমাণও বেশি পাইবা না। পাইবা নাকি? ইন্নাল্লাহা ইয়াকদিরু মাইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমার রিজিকে যতটুকু আছে ততটুকুই পাবা, তার থেকে এক শস্য পরিমাণও তুমি বেশি পাইবা না। আরে না, একটু নিজের দিকে চিন্তা করলে তো দেখা যায় একই মায়ের গর্ভে 5 ভাই, একজন এই কথা বলো বাচ্চারা, কি সমস্যা? একই মায়ের গর্ভের 5 ভাই, একজন কোটিপতি, আরেকজন লক্ষপতি, আরেকজন কি দারোয়ান, ভ্যান চালায়, টাকা পয়সা তখন কামাই করতে পারে না। আছে না? অবশ্যই আছে। আল্লাহ কোরআন কি মিথ্যা নাকি? এর জন্য রিজিক নিয়ে টেনশন করার দরকার নাই, রিজিক নিয়ে চিন্তা করার দরকার নাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য, সেটাকে একটু ফিকির করি। রিজিক তো এমনিতেই আসবে, আল্লাহ তো এমনিতেই আমাকে আপনাকে খাওয়াইবে। এত চিন্তা কিসের? এত কষ্ট কিসের? এত দুঃখ কিসের? আসেন না নবীর সুন্নাত তরিকায় জীবনটা গড়ি। নবীর সুন্নাত তরিকার ভিতরে শান্তি রয়েছে, নবীর সুন্নাত তরিকার ভিতরে বরকত রয়েছে। কিন্তু আজ আমি আপনি ওটা বাদ দিয়ে নিজের জিন্দেগি অনুযায়ী, নিজের মন গড়া জিন্দেগি অনুযায়ী চলতেছি। যখন নিজের মন গড়া জিন্দেগি অনুযায়ী চলতেছি, তখন আমি আপনি বিপদগামী হইতেছি। এই দুনিয়া কয়দিনের জন্য আমি আপনি এসেছি? খুবই ক্ষণিকের জন্য। এই জন্য মুসলমান মানুষটা রিজিকের জন্যই তো বেশি দৌড়ায়, আর এই রিজিকের কথা চিন্তা করেই নামাজ কালাম বাদ দিতেছে। আজ দেখেন, একটা মানুষকে জিজ্ঞাসা করেন ভাই আপনি নামাজ পড়েন না কেন? এই কাজ সেই কাজ, এই পাঠ করতে হবে, এই পেঁয়াজ নামাইতে হবে, এই হাটে যাইতে হবে, ওই অমুক জায়গা যাইতে হবে, এই সমস্ত কথাই বলে। কিন্তু আল্লাহ তাআলা যে আমার প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এটা আমি আপনি চিন্তা করতেছি না। এক ডাকাতের ঘটনা আছে। কিসের ঘটনা? এক ডাকাত হিদায়াত প্রাপ্ত হয়ে যায়। ডাকাত বসে আছে যে কোন বাড়ি ডাকাতি করা যায়, চিন্তা ফিকির করতেছে যে আমি তো ডাকাতি করবো। ওরা তো আগের থেকেই লক্ষ্য করে যে আজকে অমুক বাড়ি ডাকাতি করবো। তা ডাকাতের সৈন্যপণ্য নিয়ে বসে আছে। তা বসে চিন্তা ফিকির করতেছে জঙ্গলের পাশে বসে। তা ডাকাতের সর্দার একটা জিনিস লক্ষ্য করছে যে একটা গাছের ছিদ্রের ভিতরে একটা পাখি বারবার খালি আসতেছে আবার যাইতেছে, আসতেছে আবার যাইতেছে। 5 মিনিট পর যাইতেছে, আসতেছে। ডাক্তার সর্দারকে লক্ষ্য করছে যেমনটা হইতেছে কেন, পাখিটা বারবার যাইতেছে কেন, আমি একটু দেখবো এটা। তা ডাকাতের সর্দার একজনকে আদেশ করছে, যাও গাছে ওঠো, দেখো ওই ছিদ্রের ভিতরে কি আছে, আমার একটু দেখার দরকার যে পাখিটা বারবার যাইতেছে কেন। তা ডাকাত আদেশ করার সঙ্গে সঙ্গে একটি লোক গাছে উঠছে। গাছে উঠে দেখে একটা অন্ধ সাপ। কি সাপ বলেন? একটা অন্ধ সাপ। অন্ধ সাপ গাছের থেকে বের হইতে পারে না, যে পাখিটি মুখে করে একটু খাবার আনতেছে, ওই খাবারটা অন্ধ সাপকে খাওয়ানো না। সুবহানাল্লাহ। এবার ডাকাতের সর্দার চিন্তা করতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অন্ধ সাপকে একটা পাখির মাধ্যমে যদি খাওয়াইতে পারে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস,
শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তো সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে খাওয়াইতে পারে না? যা আজ থেকে ডাকাতি বাদ দিয়ে দিলাম, আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলা যা করবে এটা করতে আমি আমার জীবনকে গর্ব, ওইখান থেকে ডাকাতটা ভালো হয়ে যায়। এ মুসলমান, এই ঘটনাটা যদি আমি আপনি যদি শিক্ষা নিতে পারি যে একটা অন্ধ সাপকে যদি আল্লাহ তাআলা খাওয়াইতে পারে, আল্লাহ তাআলা আপনাকে না খাওয়াই রাখবে নাকি? এর জন্য আমাকে আপনাকে নামাজ বাদ দেওয়া যাবে না, রোজা বাদ দেওয়া যাবে না, হজ বাদ দেওয়া যাবে না, যাকাত বাদ দেওয়া যাবে না। নবীর সুন্নাত তরিকায় জীবন যদি গড়তে পারি, দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। নবীর সুন্নাত যেমন গর্ব তো ইনশাআল্লাহ, নবীর প্রত্যেকটা সুন্নাত গর্ব তো ইনশাআল্লাহ, পালন করব তো ইনশাআল্লাহ। নবীর সুন্নাত তরিকার ভিতরে শান্তি রয়েছে, নবীর সুন্নাতের ভিতরে শান্তি রয়েছে, কিন্তু আজ আমি তো বিশ্বাস করতে পারি না। দেখেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর কাছে যে বলতেছে, তাদের তো সম্পর্ক শ্বশুর ছিল, জামাই শ্বশুর ছিল না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হুজুর আমার সম্পদ খালি বাড়তি আছে, আপনি আমার জন্য একটু দোয়া করেন যাতে আপনার সম্পত্তি কমে যায়। আমার আপনার নবী, মায়ার নবী বলতেছেন, উসমান তোমাকে একটা কথা বলতে চাই, তুমি এই অনুযায়ী যদি আমল করতে পারো তাহলে তোমার সম্পদ কমে যাবে। তাহলে যাও, তুমি খাবার খাও কিসে? আমি নিচে বসে খাবার খাই। তাহলে আজ থেকে তুমি উটের পর বসে খাবার খাইবা। কিসের করতে? উটের পর বসে খাবার খাইতে বলছে নবী। বলে যে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আমার কাছে আসবা। তা 2 সপ্তাহ চলে যায়। এবার উসমান গনি আল্লাহ রাসূলের কাছে হাজির। আল্লাহ রাসূল, আপনাকে আমি বললাম আমার জন্য একটু দোয়া করতে যাতে আমার সম্পত্তি একটু কমে যায়। আমার সম্পদ তো আপনি যে দোয়া করছেন, আমার সম্পত্তি আরো বাড়তেই আছে না, সুবহানাল্লাহ। তখন উসমান গনি জিজ্ঞাসা করতেছে, আমি যে তোমাকে 1 সপ্তাহ যাবত 2 সপ্তাহ যাবত তোমাকে যে উটের উপরে খাবার খাইতে বলছিলাম, তুমি কি উটের উপর বসে খাবার খেয়েছো? বলে হ্যাঁ, অবশ্যই উটের উপর বসে খাবার খেয়েছি। বলে তুমি কিভাবে খাবার খেয়েছো আমাকে একটু জানাও। বলে হ্যাঁ, আপনি উটের উপর দিয়ে যে আমি বাসায় যেভাবে বসে খাবার খাই, বিসমিল্লাহ বলে দস্তরখানা বিছাই আমি খাবার খাই, ঠিক উটের উপর বসেও আমি দস্তরখানা বিছাইছি, বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করছি। এবার নবীজি বলতেছে, ও উসমান, তোমাকে আমি কি জন্য উটের পর বসে খাবার খাইতে বলছি জানো? তুমি যে বাসার ভিতরে বসে দস্তরখানা বিছাই তুমি খাবার খাও, উটের মূর্তি বসে যাতে দস্তরখানা বিছাই খাবার না খাইতে পারো, যখন তুমি আমার একটা সুন্নাত ছেড়ে দেবা তোমার থেকে বরকত উঠে নেওয়া হবে। কিন্তু তুমি উটের পর বসে খাবার খাইছো ঠিকই, কিন্তু আমার সুন্নাতকে ছাড়ো নাই, আমার সুন্নাতকে ধরে রেখেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তোমার সম্পদের ভিতরে বরকত আনবে, সুবহানাল্লাহ। নবীর সুন্নাতের বরকত আছে কিনা বলেন? অবশ্যই আছে। এজন্য নবীর সুন্নাতকে আমি আপনি যদি ধরতে পারি, কাল কিয়ামতের ময়দানে নবী আমাকে আপনাকে সুপারিশ করবে। এই নবীর সুন্নাত জীবন গর্ব তো ইনশাআল্লাহ, নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, দাওয়াত তাবলীগ কাজে সময় লাগাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কথাগুলো পর আমল করার তৌফিক দান করুন। যা সুন্নাত অনুসারে তার কবুলের জন্য সুন্নাত করুন। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছে।